আসসালামু আলাইকুম দর্শক। হযরত শাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যখন নামাজ শেষ করতেন তখন ৩ বার ক্ষমা প্রার্থনা করতেন এবং বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকাতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অর্থ: হে আল্লাহ, তুমি শান্তিময় এবং তোমার কাছ থেকে শান্তির আগমন। তুমি কল্যাণময়, হে মর্যাদাবান, মহানুভব। মুসলিম হাদিস। আরেক হাদিসে হযরত মুগিরা ইবনু শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে লিখেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করে সালাম ফিরাতেন তখন বলতেন, লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ান ফাউজাল জাদ্দি মিনকাল জাদ্দু। অর্থ: আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই এবং প্রশংসা তার। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ, আপনি যা দান করেন তা বাধা দেওয়ার কেউ নেই, আর আপনি যা বাধা দেবেন তা দেয়ার মতো কেউ নেই। আর আযাবের মোকাবেলায় ধনবানকে তার ধন কোনো উপকার করতে পারে না। বুখারী ও মুসলিম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পর ৩৩ বার সুবহানাল্লাহ বলবে, ৩৩ বার আলহামদুলিল্লাহ বলবে এবং ৩৩ বার আল্লাহু আকবার বলবে, এরপর লা ইলাহা ইল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ: আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। তিনি এক, তার কোনো শরিক নেই। রাজত্ব তারই এবং প্রশংসাও তার। তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। বলে ১০০ বাক্য পূর্ণ করবে, তার পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। মুসলিম হাদিস। এছাড়াও নামাজের পর আরও অনেক জিকির ও দোয়ার কথা হাদিসে এসেছে। আয়াতুল কুরসি পাঠ করা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পাঠ করার কথা এসেছে। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।